গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। তো আমরাও ভালো আছি। এটা কোন দিনের ভিডিও বলো তো? এটা কিন্তু আমি বেরিয়ে এসেছি যে মামা শ্বশুরের বাড়ির থেকে, এটা সেই দিনেরই বিকেলের ভিডিও। এই ভিডিওটা আমি বিকেল থেকে করেছি, ওই ভিডিওটার সাথে অ্যাড করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, বাড়ি এসেছি। এসে আমি যে গোবিন্দভোগ চালের এক সিদ্ধ ভাত খাই, কিন্তু গোবিন্দভোগ চাল ঘরে নেই। তো কি করব, চাল ঘরে নেই, গেছিলাম পাড়ার দোকানে, কিন্তু পাড়ার দোকানে এত দাম বলছে যে আমি চলে এসেছি যেই দাদার দোকান থেকে মুদিবাজার খাই সেই দোকানে। তো দোকানটা একটু দূরে, তো এসেছি, কিছু করার নেই। আমার বর আর আমি এসেছি, বরকে যদি একা বলতাম আসতো না, তাই বাধ্য হয়ে আমাকে উপোস করেই, মানে ভালো লাগছে না তবুও আমাকে আসতে হলো। আমার বর কিন্তু বসে আছে, যা বাজার করার আমিই করছি। ও মানে সংসার সম্বন্ধে, মানে বাজার হাট এসব সম্বন্ধে না ওর কোনো আইডিয়াই নেই, সবটাই আমাকে করতে হয় বুঝে বুঝে। বুঝতেই পারছো তাহলে আমার কতটা প্রেশার, এদিকে সংসারের সমস্ত প্রেশার, এদিকে বাইরে বাজার হাট সবটাই মানে আমাকে করতে হয়। এদিকে আবার ইউটিউব, ফেসবুক, ইনস্টা, মানে এই আরেকটা সংসার পেতে বসেছি আমি। মানে আমার যে মাথায় যে কত প্রেশার সে আর তোমাদের কি বলি, মানে প্রচুর চাপ। তো যাই হোক, দুদিন বেশ বেড়ালাম, ওদিকে মামাকে দেখতে গেছিলাম কলকাতায়, এদিকে আবার বেরিয়ে এসে মামা শ্বশুরের বাড়ি গেলাম, বেড়ালাম। যাক, কটা দিন বেশ আনন্দে কাটলো। তো দেখো, আমাদের বাজার হয়ে গেছে, আমরা এখন চলেছি বাড়ির দিকে। আর বৃষ্টি পড়ছে, কিন্তু আসার সময় দেখেছো আমি ছাতা মাথায় দিয়ে এসেছি। প্রথমে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এখন অল্প অল্প ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঘরে চলে এসেছি। বাবা ভালো, তাই না? ঘরে চলে এসেছি, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, তারপর ড্রেসটা চেঞ্জ করে রান্না করব। আজকে আর লাইভে আসবো না, শরীরটা একদম ভালো লাগছে না, আজকে ক্লান্ত লাগছে। সেই সকালবেলা সাবু খেয়েছি, তারপর শশা আর একটু পেয়ারা খেয়েছিলাম, ওই এখন আবার বাজার নিয়ে এলাম, এখন রান্না করব, তারপর খাবো। সাবু খেলে শরীর চলে? তো কি করব, উপোস করে মানুষ তো সাবুই খায় বলো। তো চলো এখন রান্নাটা করি, তারপর খাবো। থেকে চলে এসেছি, বাজার থেকে চলে এসেছি, এসে না অনেকক্ষণ বসেছিলাম, শরীরটা ভাল লাগছে না, রান্না করারও এনার্জি নেই, একদমই শরীরটা ভাল লাগছে না। তো কি কি এনেছি তোমাদের একটু দেখাই, ভিডিওটা না করলেও নয়, কারণ ভিডিও তো আমার রেডি করতে হবে ভিডিও ছাড়তে গেলে। তো এই দেখো, পেঁয়াজ এনেছি, এখানে পেঁয়াজ একটু বেশি করেই এনেছি, কারণ এখন আদা, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, সয়াবিন এসবই খেতে হবে, সবজি আর খাওয়া যাবে না। কারণ কেন বলছি, সবজির প্রচুর প্রচুর দাম গো, সবজির প্রচুর দাম। সবজি যে খাবো, এতটাই দাম সবজির যে কি বলবো, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। তো দেখো কি এনেছি আমি, ডিমের ট্রে এনেছি, ডিমের ট্রে না আগে বার করি, ডিমটা ফেটে গেল নাকি জানিও না, ছাতা। এক ট্রে ডিম নিয়ে এসেছি, মশার ধূপকাঠি এনেছি, যেটা আমাদের সব সময় লাগে, কারণ মশার ধূপকাঠিটা লাগে, যা মশা। একটা ঘি এনেছি, ঘি বোতলটা না ক্যাপ পড়ে আছে, যাই হোক একটা ঘি এনেছি। আর এই যে গোবিন্দভোগ চাল এনেছি, একটা ঘি, গোবিন্দভোগ চাল, দেখাচ্ছি, সব বার করি আগে কি কি এনেছি। বাবারে, তারপর ঢোকাচ্ছি এখানে, আগে বার করে নিই। এই যে সয়াবিন এনেছি। এই মাসে না আমি মুদি বাজার করিনি, আমি তো 15 তারিখের আগেই আমার মুদি বাজার আসে, তো এই মাসে আমি মুদি বাজার করিনি। যাই হোক, একটু সমস্যার জন্য করিনি। তো যাই হোক, যেটুকু দরকার সেইটুকু শুধু আমি নিয়ে আসলাম, যে এই কদিন 4 মাস পরার আগ অবধি যেটুকু আমার প্রয়োজন আমি সেইটুকুনি নিয়ে এসেছি, যেগুলো আমার খুব দরকার। একটা সস এনেছি, একটা সসের প্যাকেট নিয়েছি, সসটা আমার খুব লাগে। শ্যাম্পু এনেছি, মটর ডাল এনেছি, 1 কিলো মটর ডাল নিয়ে এসেছি। আর কি এনেছি, সাবু এনেছি, এই যে সাবু এনেছি, সাবুটাও লাগবে আমার, সাবু এনেছি। ও আদা আর রসুন এনেছি,
আদা আর রসুন। আর কি আনলাম, ও আর এই যে প্রজাপতি বিস্কুট এনেছি, 2 প্যাকেট প্রজাপতি বিস্কুট এনেছি। আমার ছেলে না এই বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসে, তাই এই দুটো বিস্কুট এনেছি। আর 1 প্যাকেট তেল এনেছি, 1 প্যাকেট তেল এনেছি। এই মাসটা যাই হোক এই করেই চালিয়ে দেবো, তারপর আবার সামনের মাসে বাজার করব। যদি এর ফাঁকে কিছু লাগে আনবো, তা না হলে নেই। মাসটা একটু বুঝেই চলতে হবে, টুকটুক করে। যাই হোক বুঝেই চলি গো, অনেক বুঝে চলি। এর ওপর আর কি বুঝে চলবো নিজেই বুঝতে পারি না। আর কি বুঝে চলবো গো, নিজেই বুঝে উঠতে পারি না। সব রেখে দিই, আবার ডামের মতো সব ঢুকিয়ে রাখি, সব আবার জায়গা মতো রেখে দিই। এটা কি বুঝতে পারছি না। যাই হোক আপাতত আমি সব এটার মধ্যেই ঢুকিয়ে দিই, পরে দেখা যাবে কোনটা কি। ঘিটা বাইরে থাকবে। ম্যাগি মশলাটা আমার খুব লাগে গো, সাবুটাও ঢুকিয়ে দিই, বিস্কুটটাও রাখি আপাতত। এইটা অন্য জায়গায় যাবে, এটা অন্য জায়গায় যাবে। বাপ ভাল লাগছে না, রান্না করার এনার্জি নেই গো। এই দেখো আমি আমার রাতের খাবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে কি দিয়েছি বলো তো, ঘরে পেঁপে ছিল, পেঁপে আর আলু আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, গোটা গোটা গোবিন্দভোগ চাল এই দিয়ে 1 সিদ্ধ ভাত করছি আমি। আর ভেবেছিলাম আমার বর আমি ছেলে 3 জনেই এটা খাবো, কিন্তু এখন আর সেটা হবে না। এটা ওরা যদি খায় একটু খাবে, আর আমি খাবো। তো কেন বলছি কথাটা তোমাদের বলছি, দেখাচ্ছি আর কি। এই যে কেন বললাম বলো তো, এই দেখো এখানে লুচি তরকারি মিষ্টি আছে এর ভেতরে। হ্যাঁ কি বলো তো, আমাদের এখানে না আমাদের এখানে এক কাকু মারা গেছিলো, বুঝেছো তো। এক কাকু মারা গেছিলো, তো সেই তার আজকে বাৎসরিক 1 বছর হয়ে গেছে, বছর কিরার। তো সেই বাড়িতে কীর্তন ছিল, তো সেই কাকিমা আবার এটা আমাকে দিয়ে গেল। তো ছেলে আর বর একটা খাবে, খেয়ে যদি একটু খায় ওই খাবারটা আমি যেটা করছি খেলে খাবে, ওরা এটাই খাবে। ওরা আর ওটা খাবে বলে আমার মনে হয় না, তাও আমি একটু বেশিই করছি, যদি খাবে। এই দেখো খাবারটা নিয়ে চলে এসেছি, বুঝেছো। ঘি দিয়েছি নামানোর সময়, ঘি দিয়েছি, তারপর সন্দক লবণ দিয়েছি। সন্দক লবণটা আনতে ভুলে গেছিলাম, তো আমার বর আবার পরে নিয়ে এসছে গিয়ে। বাবা ক্যামেরা ধোয়ায় একদম অন্ধকার হয়ে গেল। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি। শুতে চলে বিছানা করলাম, মানে খাবারটা বসিয়ে বিছানা করেছিলাম, বিছানা করে গেছিলাম এই ঘরে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, কারণ খাওয়ার পরে আর বিছানা করতে ইচ্ছা করবে না, তাই বিছানাটা আমি করেই গেছিলাম। তো চলো, আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মানে এখন কতক্ষণে ঘুমাবো সেই চিন্তা করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।